হ্যালো সবাইকে। আজকে 11টা বেজে গেছে, ঠিক আছে। আসলে ওদেরকে ছেড়ে তারপরে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি। মর্নিং, সবাই কেমন আছো বলো। আজকে আজকে আমি করছি, দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা, সর্ষে পোস্ত, দু রকমের সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এটা পেস্ট করব, দিয়ে তারপরে ওই ছোটো মাছের পাতুরি করব। পাতুরি আমরা বলি পাতা পোড়া, কিন্তু পাতুরি বলে, ওইটাই করব। চলো আজকে তোমাদের সঙ্গে তাহলে এই ছোটো মাছ নিয়ে এসেছি। ছোটো মাছ মানে চিংড়ি মাছ, বেশি আছে ছোটো চিংড়ি, আর কয়েকটা মোরলা আছে। এইগুলো দিয়ে সব রকমের দিয়ে করব। চলো। এই দেখো কি কি আছে, দেখো পেঁয়াজ কুচি আছে, আলু কুচানো আছে, একদম সরু সরু করে কুচিয়েছি। এটা হচ্ছে কাঁচা টমেটো, এটা হচ্ছে পাকা টমেটো, এটা পেঁয়াজ কলি, এই যে এটা পেঁয়াজ কলি আছে, রসুন কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর ধনে পাতা, আর লেবু দেব, যেহেতু চিংড়ি মাছ আছে না, লেবু দেব। আর এই যে কলা পাতা নিয়ে এসেছি আমি, এই দেখো এই কলা পাতাগুলো, এগুলোকে এই গ্যাসে একটু সেঁকে নেব, তাহলে পাতাগুলো ফেটে যাবে না। ঠিক আছে, চলো আমি কেমন করে করছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদের সঙ্গে গল্প করব। আমি আগে ওই পোস্ত সর্ষে ওগুলোকে একটু মিক্সিতে পিষিয়ে নিয়ে আসি, ঠিক আছে। চলো, দেখো পাতাটাকে আমি এইভাবে সেঁকে নেব, এই যে গ্যাসে এইভাবে সেঁকে নেব। তাহলে কী হবে বলো তো, পাতাটা যখন ফোল্ড করব তখন ফেটে যাবে না। গাছ থেকে তুলে এনে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু পাতাটাকে এদিকে রাখি, যতটা লাগবে ততটা নেব, কিন্তু নিয়ে এসছি আমি, অনেকটাই নিয়ে এসছি। এবারে তোমরা কি খাও বলো তো। দেখো এগুলো মাটির উনুনে ভালো হয়, কিন্তু গ্যাসেও খারাপ হয় না। গ্যাসে ওই কলা পাতা দিয়ে করলে তো খুব সুন্দর হয়, একটু সময় লাগে। এইভাবে পাতাটাকে আমি পুরো সেঁকে নেব। বাপরে, হাতে তাপ লেগে যাচ্ছে। এগুলো খেতে খুব সুন্দর টেস্ট হয়, জানো, খুব সুন্দর টেস্ট হয়। একটু জোগাড় করে নিয়ে আসতে হবে, কি আর করা যাবে, জোগাড় তো করতেই হবে, তাই না। আচ্ছা, আমি গ্যাসটা বন্ধ করে এইবারে এইগুলোকে মাখাবোই। দেখো এখানে এটা আমার মাছের থালা, তোমরা কিন্তু কিছু মনে করো না। এই মাছের মধ্যে আমি হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইবারে দেব লেবুর রসটা। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের গন্ধটা যাতে না আসে ওই জন্য লেবুর রসটা দেব। লেবুর রস দিলে দেখবে মাংসের গন্ধ, মাছের গন্ধ কিছুই থাকে না। এটা দিলাম। এবারে পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে দেবো পরপর পরপর। এই দিলাম এই টমেটো, তো দারুণ স্বাদ হয় খেতে। কুচো মাছ দিয়ে, কুচো মাছ সবসময় তো ভাজা টাজা খাওয়া যায় না, এইটা করলে খুব সুন্দর টেস্ট হয়। এই আলু দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ কলিগুলো ছিল, পেঁয়াজ কলি, পেঁয়াজ তো দিয়েছি, পেঁয়াজ কলি দিলেও ভালো লাগে। দেখো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, কিন্তু একসঙ্গেই মাখানো হবে। এই লঙ্কাটা আমি এইভাবে দিয়েছি একটু বড় বড় করে, কেননা যদি কারুর লাগে লঙ্কা তাহলে সে খাবে, আর যদি কারুর না লাগে তাহলে ফেলে দেবে। লঙ্কার ভেপারটা ভালো হয় তো ওই জন্য দিয়েছি। এতে কাঁচা লঙ্কাটা ভালো লাগে। এতে রসুন দিলাম, একটু রসুন দিলে ভালো লাগে, আর ধনে পাতাটা দিয়ে দিলাম। তোমরা কে কে খাও আমাকে বলবে কিন্তু কমেন্ট করে। একটু
বেশি করে করলাম, শাশুড়ি মাকে একটু দেবো আর আমাদের নিজেদের একটু থাকবে, তাই জন্য ওই জন্য এতটা। ভাবছো 3টে মানুষ, তাতে এত কী করে হয়? না, শাশুড়ি মা আছে, শাশুড়ি মাকে একটু দেবো। উনি এই ছোটো মাছের ইয়েটা খেতে খুব ভালোবাসেন, ওই জন্যই। একটু সুন্দর করে এইভাবে মাখিয়ে নিলাম। এইবারে এই যে সর্ষে পোস্ত, 2 রকমের সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ছিল, তার সঙ্গে একটু হলুদ দিয়েছি আমি, দিয়ে এই বাটাটা দিয়ে দেব পুরোটা। এটা যা টেস্ট হয় না খেতে। কাঁচা টমেটো আছে, পাকা টমেটো, কাঁচা টমেটো, পেঁয়াজ কলি, সমস্ত কিছু আছে। বলো তোমরা কি খাও এরকম করে? এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। এবারে দাঁড়াও, আমি হাত ধুই, না হলে হবে না। হাত ধুই, দাঁড়াও। দেখো কড়াটাকে গরম হতে দিয়েছি। এবারে এই যে মাছটা মাখিয়ে রেখেছিলাম না, এর উপর থেকে কাঁচা তেল দেবো, একটু সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। আর এই কড়াতে দিচ্ছি তেল, কড়ার মধ্যে পাতাগুলো দেব, আর এই পাতাতে দেব, পাতাতে দিলাম। পাতাতে দিয়ে এই পাতাগুলোকে এইভাবে মাখিয়ে নেব তেল। এই দেখো, এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তেলটা, প্রত্যেকটা পাতাতে মাখিয়ে দেবো। পাতাটা একটু বেশি তাপ লেগে গেছে, ঠিক আছে, উপরে দিয়ে দেবো, কিচ্ছু হবে না, কিচ্ছু অসুবিধা হয় না একটু এদিক ওদিক হলে। আর এই যে দেখো, এই যে কড়াটায় তেল দিয়েছি আমি, কড়াটায় তেল না দিলে না কলা পাতাগুলো সব পুড়ে যাবে। এইভাবে একটু ঘুরিয়ে দিলাম। এইবারে এটা গরম হচ্ছে, এই পাতাটা আমি দেব। এই যে পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে চড়বড় চড়বড় করছে। দেখতে পাচ্ছ, এইভাবে দিয়ে দিতে হবে। গ্যাসটাকে কিন্তু সিমে করবে। আর এই যে যেহেতু তেল দিলাম, তেল দিয়ে এগুলোকে একটু মাখিয়ে দিতে হবে। এই যে এইভাবে দিয়ে দিতে হবে। এটা এখন বসে থাকবে আধ ঘন্টা তো বটে সিমে। ছড়ে চলে আসছে। এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে। বেশি জল লাগবে না কিন্তু, যেটুকু জল বেরোবে নুন দেওয়ার পরে ওইটুকুতেই হবে, ভাপে হবে। কলা পাতার একটা সুন্দর গন্ধ আসবে। বাটিটা আওয়াজ করছে, কলা পাতার সুন্দর গন্ধটা আসে। চলো দাঁড়াও, হাতটা ধুই। এই ওপর থেকে আর একটু তেল দেব, ব্যাস। এইবারে এই যে কলা পাতা দুটো আছে, এই কলা পাতা দুটোকে ওপর থেকে এইভাবে চাপিয়ে দেব, কলা পাতার ভাবটা যাবে, তাহলে কাঁচা কলা পাতার একটা সুন্দর গন্ধ থাকে তো। এবারে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। এ চলবে এখন, বসে থাকবে এখন সিমে, অনেকক্ষণ ধরে বসে থাকবে। প্রথমটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে সিমে করে দেবো। ঠিক আছে, তোমরা কে কেমন আছো বলো, সাবধানে থাকো।
আমার সঙ্গে গল্প করো, আমিও তোমাদের সঙ্গে গল্প করছি। এইভাবে এটা হতে থাক। এই যে আওয়াজটা আসছে, শুনতে পাচ্ছ? এই আওয়াজটা হবে, তারপরে সিমে করে দেবে, তাহলে ওটা রয়ে বসে হতে থাকবে। আর তোমাদের যদি ভালো লাগে, এটা তো করছি আমি, এটা যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবে, আমাকে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, হ্যাঁ সঙ্গে থাকবে। যদি ভালো লাগে তাহলে তো শেয়ার করবে সবার সঙ্গে। ঠিক আছে, এটা হতে থাক, তারপর আবার আসবো। এখন তাহলে এটা বসে থাক, 8 ঘন্টা থাকবে। দেখো আমি অনেকক্ষণ পরে এসেছি, 8 ঘন্টারও পরে। একবার চেক করে দেখি কেমন হয়েছে না হয়নি, ওটাই একটু পাতা তুলে দেখব। দেখো এখনও হয়নি, ঠিক আছে, আরও কিছুক্ষণ বসে থাকবে, একদম জলটা শুকিয়ে যাবে, তখন নামাবো। সুন্দর একটা গন্ধ আসছে, প্রত্যেক দিন যেটা বলি আমি পাচ্ছি, তোমরা পাবে না। তোমাদেরকে করে খেতে হবে, দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস, তোমাদেরকে করে খেতে হবে। আর না হলে আমার কাছে আসতে হবে, আমার সঙ্গে নয়, আমার কাছে আসতে হবে। ঠিক আছে, এটা আরও কিছুক্ষণ বসে থাক, আরও 10-15 মিনিট বসবে। ওই ঢিমে একদম সিমে দিয়ে রাখি তো, সিমে না হলে পুড়ে যাবে। চলো আবার কিছুক্ষণ পরে আসবো, হোক, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে, যে আওয়াজ না, এই আওয়াজেই বোঝা যাচ্ছে। আমি ঢাকনাটা সবে খুলেছি, এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে আওয়াজটা আসছে, এই আওয়াজে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। চলো এবারে এটাকে আমি থালাতে নামাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কড়াই থেকে নামিয়ে নিয়ে এসেছি। এই পাতার যে একটা সুন্দর গন্ধ না, এই গন্ধটা খুব সুন্দর লাগে। কলা পাতা দিয়ে আমি বাটি চচ্চড়ি, আমরা বলি বাটি চচ্চড়ি, কেউ বলে পাতুরি। ঠিক আছে, এই যে দেখো পাতার নিচটা দেখেছো? পাতার নিচটা দেখলেই বোঝা যাচ্ছে। এই যে দেখো, এইভাবে পাতার রঙটা চেঞ্জ হয়ে যাবে, আর যত মশলাগুলো ছিল সমস্ত কিছু হয়ে যাবে, প্লাস জলটা একদম শুকনো হয়ে যাবে। এই দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? খুব সুন্দর হয় টেস্ট। তোমরা করে খেও, তোমরা অবশ্যই করে খেও। তাহলে এই দেখো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছে। আমি ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওই রঙটার জন্য, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ যদি না দিতে চাও, না দিতেও পারো, কোনো অসুবিধে নেই। তবে দিলে দেখতে সুন্দর লাগে, আর এইভাবে হয়। এইটা দিয়ে মানে এক থালা ভাত তো অবশ্যই, আর কিছু পদ লাগে না, খুব সুন্দর হয়। উনুনে আরও সুন্দর হয়, মানে নিচে আঁচ থাকবে, ওপরে ওই গরম কয়লা দিলে ওটা খুব সুন্দর হয়, কিন্তু এখানে কড়াতেও সুন্দর হয়, অনেক টাইম লাগে। ওই আমি বললাম আমি 11:30টাতে বসিয়েছিলাম, নামালাম আমি 1টাতে নামালাম। ধিমে আছে, আস্তে 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 করে হতে থাকে। ঠিক আছে, তাহলে এই পাতুরিটা খেয়ে আমাকে কমেন্ট করবে, যদি ভালো লাগে নিজেরা করে খেও। ঠিক আছে, আমি সুজাতা, তোমাদের বন্ধু। তাহলে আজকের মতন টাটা, পরে আরেকদিন আসবো আরেকটা রেসিপি নিয়ে। ঠিক আছে, আজকে চললাম।